রাধা মোহন জয় জয় শ্রী গুরু বৈষ্ণবে প্রেমানন্দে প্রভু নিতাই গৌর হরি বল প্রভু নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম গৌর লীলায়, এখন রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। তোমরা সবাই যাবে তো? কারা কারা যাবে হাত তোলো দেখি, টিকিট কাটবো। টিকিট কাটবো, সবার হাত তোলো। নিচে করো। এবার এবার ট্রেনে ওঠো, টিকিট কাটা হয়ে গেছে। কোন ট্রেনে? নাম ট্রেনে। এখানে ট্রেন কোথায় পাবে? রাধা নামরূপ ট্রেনে সবাই ওঠো। তবে হ্যাঁ, যারা সুন্দর করে হাত দুলিয়ে দুলিয়ে করতালি দিয়ে রাধারানীর নাম গাইবে তাদের জন্য রিজার্ভেশন। আর যারা শুধু এমনি এমনি করবে জেনারেল বগি। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমি মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমি মধুর বৃন্দাবন, চলো রে মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমি মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কারা কারা বৃন্দাবন গেছো? হাত উপর করো। গেছো? ধাম রূপে যিনি আছেন বৃন্দাবন গেছো? নিচে করো। কারা কারা যাওনি? আর কবে যাইবা? একবারে যাবা? গায়ে বল থাকতে থাকতে তীর্থ করতে হয়, নইলে পরিক্রমা দেবে কি করে? বৃন্দাবন পরিক্রমা হবে গায়ে শক্তি থাকতে থাকতে যেতে হয়। তা গেলে এগুলো দর্শন করবে। আর যারা গিয়েছো তারা এখানে বসে বসে দেখো আমার যিনি গুরু মহারাজ, দীক্ষা গুরু রাধাকুণ্ডের ভূতপূর্ব মহান্ত মহারাজজি শ্রী শ্রী 108 অনন্ত দাস বাবাজি মহারাজ। বাবার কাছে আমি 8 বছরে দীক্ষা নিই, আর কীর্তন শুরু করেছি 6 বছরে। তা বাবা বললেন কীর্তন গাইবে কি করে যদি না দেখতে পাও? আগে ধাম দর্শন করো। পদ কি করে গাইবে পদের মধ্যে লীলা যদি দেখতে না পাও, যদি স্মরণ না হয়? তা বাবার কৃপায় বহুবার বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, জানি না গুরু মহারাজের কি অপার করুণা, যেই আসরেই গাই যেন চোখের ওপর ভেসে ওঠে। যারা দেখেছো তারা দেখো, চোখের সামনে দেখা যাচ্ছে ওই যে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড আহা শ্যামে কুণ্ড, আহা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আহা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যাব আমি মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। হরিব রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বানে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে। ছোট
ছোট রাখাল বালক দেখেছো? দেখেছো ওরা কারা? সীতাম সুদাম আদি যত রাখালগণ। শ্রীদাম সুদাম আদি যত রাখালগণ। তোমরা আমার নেতিয়ে পড়ছো কেন? আজকে আমার গৌর হরি হ্যাপি বার্থডে, আনন্দ করো। সীতাম সুদাম আদি যত রাখালগণ। ও সীতাম সুদাম আদি যত রাখালগণ। যাবো আমি মধুরে। এই দেবুদাকে একটু নৃত্য করাও তো। কি সুন্দর আয়োজন করেছে, এমন বৃন্দাবন কেউ গড়তে পারবে? মহাপ্রভুর অনেক করুণা, আরো করুণা বর্ষিত। তোমরা আশীর্বাদ করো আমার দাদাকে, আর দাদা ভাইপোকে কাকা ভাইপো, তাই তো প্রাণ ভরে আশীর্বাদ করবে, যেন এমনি করে নবদ্বীপ বৃন্দাবন প্রতি বৎসর আমরা দেখতে পাই। সবাই নৃত্য করো, বাহু তুলে, বসে বসেই, দাঁড়িয়ে পড়ো না, বসে বসেই নাচো। শ্রীদাম সুদাম আদি যত রাখালগণ। শ্রীদাম সুদাম আদি যত রাখালগণ। সীতাম সুদাম আদি যত রাখালগণে। যাবো আমি, যাবো আমি, যাবো আমি মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহর, হরিব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো আমি মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন। বৃন্দাবনের গোপিনীদের দেখেছো কি সুন্দর দেখতে না? এমনি করে ঘোমটা দিয়ে রাখে, ওদের মুখ দেখা যায় না। দেখা যায় না নয়, দেখা দেয় না, দেখা দিলে তো চিনে ফেলবো। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ওরাই ললিতা বিশাখায় আদি যত সখীগণ। ললিতা বিশাখায় আদি যত সখীগণে। ললিতা বিশাখায় আদি যত সখীগণে। যাবো আমি মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন, হরিব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো আমি মধুর বৃন্দাবনে। হেরিব মদন মোহন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রানী কি জয়, মহারানী কি জয়। हमारी साने मारी की जय जय जय। हमारी साने मारी की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय। रानी की जय, महारानी की जय। राधा रानी के जय, महारानी के जय। राधा रानी की जय, महारानी की जय। राधे राधे, राधे राधे, बोलो राधे राधे। राधे राधे। এখন কটা বাজে রে? কটা বাজে, কটা বাজে? এই 12টা বাজে, আমাদেরও 12টা বেজে গেছে। তা একদম বৃন্দাবনে দেখি 12টা বেজেছে। কার কার পাগল পাগল লাগছে রাধারানীর নাম করতে? আজকে গলার জোর শুনবো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। পিছনে বলছে না কংসের দলের লোক আছে। পিছনে কি কংসের দলের লোক বসে আছো? তো বলো রাধে রাধে। राधे वृंदावन में, राधे राधे, ओ गोवर्धन में, राधे राधे, निधि वन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में। राधे राधे, श्री राधे राधे, 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 राधे राधे। जय जय
রাধানগরে এসেছি বলে কথা, হ্যাঁ? নাম সার্থক, তোমাদের বাস সার্থক এইখানে। দিন রাত ভজন করো আর না করো, যেখানে আছো সেই জায়গার নামটা 10 বার করলেই গোবিন্দ কৃপা করতে বাধ্য হবে। রাধানগর, 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 রাধানগর। আমরা রাধানগরেই তো এলাম। বলো রাধা রানী কি। একটুখানি লীলা আস্বাদন করে নিই, তারপর যুগল করব না আজকে, এরপরে রাস হবে তো। আমরা কিছুটি লীলা আস্বাদন করে আমরা রূপ বর্ণনে চলে যাব। রূপের বর্ণনা দিয়ে রাধারানীকে ওখানেই ঘরে সখীদের মাঝখানে রেখে দেব। পরবর্তী কীর্তনিয়া আসবেন সাজিয়ে গুজিয়ে, রাসে নিয়ে গিয়ে মিলন করবেন। কেমন? আজকে আমরা যুগল করব না, এই লীলায় রূপ বর্ণনাতেই আমরা আজকে লীলা বিশ্রাম রাখবো। এই রূপ চিন্তা আছে মনে। তাকে প্রথমেই কীর্তন গাইতে গেলে একটু বড় তাল তো গাইতে হয় বাবা, নইলে রান্নায় যেমন লবণ না দিলে নুন না দিলে স্বাদ হয় না, পায়েসে যেমন মিষ্টি না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি বড় তাল না গাইলে কীর্তনও স্বাদ হবে না, পানসা হয়ে যাবে। এখনকার দিনে তো এগুলো প্রায় উঠেই গেছে, বড় তালের গান, বিলম্বিত লয়ের গান, যেটা প্রকৃত কীর্তনের পরিচয় দেয়। অনেকে বলে না আমি প্রকৃত কীর্তন করি। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি ভজন কি কি গাইতে পারো, তুমি কটা পালা শিখেছো, তাহলে ধরে নেবে ও আসল সত্যিকারের শ্রোতা নয়, কীর্তন শোনার শ্রোতা নয়। প্রশ্নটা কেমন করা উচিত জানো? তুমি কটা গান শিখেছো, মানে বড় তালের গান। আমাদের অনেক জায়গায় ভক্তরা এসে জিজ্ঞাসা করে তুমি কটা গান শিখেছো, মানে ধরে নিতে হবে বড় তালের গান কটা শিখেছো। যদি ভালো ভালো বড় বড় দাগি দাগি গান আছে আমাদের কীর্তনে, যদি নাই শেখো, তার মানে তুমি এখনো প্রকৃত কীর্তনিয়ার তালিকায় আসো নাই। আমাদের গুরুজিরা আগে বলতেন গান শেখো, ভজন তো ইউটিউব শুনলেই তোলা যায়, গল্প তো 2-4টে বই পড়লেই তোলা যায়, গল্প মুখস্থ করে বলা যায়, কিন্তু কীর্তনের পদকে, মহাজনের পদকে অধ্যয়ন করে, পাঠ করে, অনুভব করে, নিজে দর্শন করে ভক্তদের দেখানোর জন্য ভজন থাকা চাই, হরি বল হরি বল, আচরণ থাকা চাই। আমরা আসরে দাঁড়িয়ে কীর্তনই করি, কিন্তু অখাদ্য কুখাদ্য যা ইচ্ছা তাই খেয়ে ফেলছি। কীর্তন হবে? সারা জীবন গাইলেও হবে না, সারা জীবন গাইলেও কোনো ফল নাই। আসরে দাঁড়িয়েই আমরা কীর্তন করি, আর বাইরে গিয়ে আকতা কুকতা পরনিন্দা পরচর্চা মহাজনের ফল দেবে? হবে না। জানতে হবে রেল লাইন যদি লাইন ছেড়ে চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হয়, তাতে শুধু ড্রাইভারের ক্ষতি হয় না, যাত্রীদেরও হয়। তাই যারা কীর্তন বাদ দিয়ে অন্যান্য গান গেয়ে থাকেন কীর্তনের মধ্যে, তার শুধু নিজের ক্ষতি হচ্ছে না, যারা শুনবে তাদেরও অপরাধ হয়ে যাবে। আমার বড় মা বলেন কীর্তনের মধ্যে অন্য সুর গাওয়া মানে মিষ্টান্ন রান্না করে লেবু চিপে দেওয়া। তাই একটু বড় তাল গাই মা। তেওর তাল অনেক তালই আছে, একটি গাইব তেওর তাল 14 মাত্রা। সুবলক রিয়া ও করিয়া সঙ্গে আহারে বিপিন বিহার রঙ্গে 14 মাত্রা কাটান। না গো রামার চলিল ও
সখা সঙ্গে করে না গোরামার চলিল ও রে সুবল সখা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 সখা সঙ্গে করে না গোরামা চলিল ও রে সখা সঙ্গে করে না গোরামার চলিল ও রে সুবল সখা সঙ্গ করে না গড়িয়া আমার চলিল ও রে সুবল সখা সঙ্গে করে না গোরামার চলিল এই দেখো কি বলছে আহা, কত কষ্ট করে আমরা শিখি গুরুদেবের কাছে বসে বসে সব তাল এরা কত বাচ্চা বাচ্চা ছেলে কত কষ্ট করে শেখে গাওয়ার মতো জায়গা পেলে তবে তো গাইবো সব জায়গায় গাওয়া যায় না ওজন বুঝে গাইতে হয় তাই না শ্রীখলের সঙ্গে কীর্তনের কত মেলবন্ধন ঘটে এই তাল গাইলেই বোঝা যায় রাধারানীর কথা মনে হয়েছে তাই সুবলকে নিয়ে যাচ্ছেন আর শ্রীখল বলছে ঠিকই তো 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 ঠিকই ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো সঙ্গে লয়ে নাগরামার চলিল সুবল সখা সঙ্গে লয়ে না গোরামার চলিল রে রাধা বদন মনে হয়ে না গোরামার ঠিকই তো চলিল ও রাধা বদন মনে হয়ে না গোরামার চলিল রে রাধা মদন মনে হয়ে না গড়িয়া আমার চলিল ও রে রাধা বদন মনে হয়ে না গোরে আমার চলিল রাধা রাধা বদন বদন মনে হয়ে না গোরামার চলিল রে সুবল সখা সঙ্গে লজে তারটি তারটি নাগরামার চলিল ও রে সুবল সুবল সখা সঙ্গে লয়ে না গোরামার চলিল রে সখা সঙ্গে লয়ে না গোর আমার চলিল ও সুবল সুবল সখা সঙ্গে লয়ে না গোরামার চলিল ধ্বনি সুবল সখা সঙ্গে লয়ে না গড়িয়া আমার চলিল রে সুবল সখা সঙ্গে লয়ে না গোর আমার চলিল চলিল রে সুবল সুবল করিয়া সঙ্গে
বিপিন বিহার রঙ্গে। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। সুবল করিয়া সঙ্গে সুবল করিয়া সঙ্গে সুবল করিয়া সঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। রসময় বিদগত শ্যাম আহারে রসময় বিদগত শ্যাম। নাগর আমার চলিল রে ওগো নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে। নাগর আমার চলিল রে রাধা বদন ভাবতে ভাবতে নাগর আমার চলিল রে। রাধা বদন ভাবিতে ভাবিতে সুবল সখা সঙ্গে লয়ে রাধা বদন ভাবিতে ওগো ভাবিতে সুবল সখা সঙ্গে লয়ে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগর আমার চলিল রে। রসময় বিদগত শ্যাম আগারে রসময় বিদগত রসময় বিদগত শ্যাম। সুবল করিয়া সঙ্গে সুবল সখাকে সঙ্গে করে বিপিন বিহার রঙ্গে। শুধু কীর্তন শুনলে হবে না মা, পদের অর্থ যদি বুঝতে পারো তবে অনুভবটা ভালো হয়, তা না হলে শুধু শুনে কাজ আছে? আচ্ছা এখানে এসেছো, যদি কিছু ঝোলা করে নিয়েই যেতে না পারো তাহলে আর এত রাত্রে বসে থেকে লাভটা কি হইল, তাই না? কিছু পাবার আশায় এসেছো তো নাকি, না শুধু টাইম পাস করতে এসেছো? পাবার আশায় তো। কি পাবে? রাস্তা, পথ। ওই যে বাবা বললেন তত্ত্ব বলবে, তত্ত্ব মানে কি? খোঁজা। তত্ত্ব মানে কি? অনুসন্ধান করা। কাকে খুঁজবে? ভগবানকে। খুঁজবে কি করে? কোন পথে যাবে খুঁজতে পারবে? আমরা সামান্য মানুষ, সামান্য জীব, কোথায় পাবো খুঁজে তাকে? রাস্তা বলে দাও। ওই ভগবানকে খোঁজার রাস্তাই হচ্ছে মহাজনী পদ পদাবলী। এই রাস্তায় এসো, এই রাস্তায় এসো, এই পথে এসো, ভগবান মিলবে 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 মিলবেই। তাই পদ বুঝবে, পদকে হৃদয়ে অনুভব করবে কি বলতে চাইছেন। বিপিন বিহার রঙ্গে। আমার রঙ্গ শব্দের অর্থ কি? রঙ্গ মানে হচ্ছে ছলনা, মানে যেটা নয় সেটা যদি তুমি বলছো তার মানে তুমি ছলনা করছো, আসল কথাটা বলছো না। গোবিন্দ ছলনা করছেন কি? হ্যাঁ। সুবলকে বলছেন, সুবল আমি সারাদিন খেলছি আর ভালো লাগছে না, চল একটু বন থেকে ঘুরে আসি। এটা কিন্তু আসল কথাটা নয়, এটা ছলনা। আসল কথা কি? মনের কথা হচ্ছে সুবল তোকে দেখে আমার ওনার কথা মনে পড়েছে। কিন্তু এটা তো বলা যায় না, চি লজ্জা করে না ভালোবাসার কথা। তাই তো কাকে বলি, কি করে বলি, বলা তো যায় না। তাই একটু কথাটা ঘুরিয়ে দিলেন, ছলনা। তাই মহাজন বুঝেছেন, মহাজন তো লীলা দর্শন করছেন নিত্য সিদ্ধ স্বরূপে। তাই উনি বলছেন ওই দেখো কথাটা ঘুরিয়ে দিল, বিপিন বিহার রঙ্গে। পদাবলীর এক একটা শব্দ প্রয়োগ হয় এমনি না, মিলিয়ে দেওয়ার জন্য নয়। এটা কবিতা নয় যে মিলিয়ে দিলাম লতার পাতায়, অনুভব করে লেখা। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। তারপর কি বললেন? রসময়। যিনি যাচ্ছেন তিনি কে? রসময়। রসময় কেন? যার রস কখনো শেষ হয় না। খেজুরের রস নয় যে শুধু শীতকালেই পাওয়া যায়। আচ্ছা তোমরা এর আগে আর কীর্তন শোনোনি? লীলা কীর্তন শুনেছো? আমিও এসেছিলাম, এই আশেপাশে এসেছি আমি আরো সোনারপুরে কীর্তন করতে। তা কীর্তন আগে শুনেছো তো মা? তো এরকম লীলা কীর্তন তো আরো শুনেছো, এখানেই হচ্ছে 18 বছর ধরে। আজকে বসে আছো কেন রাত্রি 12টার সময় এখানে পাগল? আর শোনো নাই কেন বসে আছো? বাড়িতে গিয়ে ঘুমাও। যতই শুনি ততই যেন ভালো লাগে, ভালো লাগে। 24 বছর কীর্তন করছি বাবা। আমি 6 বছরে আসরে উঠেছি। আমার এখানকার
এই যে ছেলেরা মেয়েরা কেউ 30 বছর কেউ 35 বছর কীর্তন করছে, যাকেই জিজ্ঞাসা করবা এই যে কত ভক্ত কত বছর কীর্তন শুনছেন, যদি গিয়ে জিজ্ঞাসা করো অনেক তো শুনেছো আরো শুনবে, তাদের উত্তর হবে কোথায় শুনলাম, এখনো তো কিছুই শোনা হলো না, এখনো অনেক বাকি আছে, অনেক শুনবো। যার লীলা কথা শোনা কখনো শেষ হয় না, যাকে দেখলে কখনো মনের আশা মেটে না, যার নাম গাইলে কখনো আশ মিটে না, সারা জনম গাইলেও তৃপ্তি হয় না, তিনি হচ্ছেন আমার রসিকেন্দ্র চূড়ামণি রসৌ বৈশা। তাই তাকে রসময় বলা হয়। যখনই আস্বাদন করবে মধুর, নয়নম মধুরম বচনম মধুরম আধরম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। বিল্লমঙ্গল লিখে দিলেন শেষে, আমি আর বলতে পারছি না, শেষে মধুরম 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 মধুরম। তার রস কখনো শেষ নেই, আস্বাদন করো, আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে, ও যে রসময়, এই রসময়ের মানে। তারপর আছেন বিদগদ, এগুলো হচ্ছে নামের উপাধি। এক একজনের বিশিষ্ট মানুষদের নাম করতে গেলে উপাধি প্রয়োগ করতে হয় না, অমুক আসছেন অমুক আসছেন, নামের উপাধি দেয় তারপর নাম বলতে হয়, এগুলো গোবিন্দের উপাধি। একটি রসময় আর একটি বিদগধ। বিদগধ মানে কি, যিনি বিশেষ জ্ঞানের অধিকারী তাকে বলা হয় বিদগধ। সেই মানুষটির নাম কি, শ্যাম। রসময় বিদগদ শ্যাম। সে শ্যাম আমার আজকে কি করছেন জানো, রাধারানীর কথা মনে হয়েছে তো, তা কি করবেন, সুবলকে নিয়ে রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি। শোভা দেখে, আরে কি বা শোভা দেখে, শোভা দেখে, শোভা দেখে, শোভা দেখে, শোভা দেখে, অতি অনুপম। শোভা দেখে অতি অনুপম, কি বা শোভা দেখে অতি অনুপম। যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি। রাধা কুণ্ডের শোভা দেখছেন আর সুবলকে বলছেন, দেখ সুবল কি সুন্দর শোভা রাধা কুণ্ডের, বলিহারি 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 বলিহারি। আমরা যখন কারো কিছু ভালো লাগে প্রশংসা করে বলি না বলিহারি, গোবিন্দও বলছে বলিহারি, কিন্তু মানেটা আলাদা। আমি যতবার বলি ততবার হারি, যাই রে শোভার বলিহারি। যতবার বলি ততবার হারি, রাধা কুণ্ডের কি মাধুরী, হরি হরি বল। রাধা কুণ্ডের কি মাধুরী, যতবার বলি ততবার হারি, যাই রে শোভার বলে হারি। শোভা দেখে অতি অনুপম। ওগো শোভা দেখে অতি অনুপম। রাধা কুণ্ডের শোভা দর্শন করাচ্ছেন সুবলকে, আর ওদিকে রাধারানী নিজের ঘরে বসে বসে পরাণ বধূর জন্য একটি মনোমথ মালা গেঁথেছেন। মালাটি গেথে মনে মনে ভাবছেন, আমি মালা তো গাঁথলাম, কিন্তু বধূর গলায় পরাবো কেমন করে, কেমন করে। বাদিনীর ঘরে থাকি তো কেমন করে যাব, এই চিন্তা করে জানালা দিয়ে তাকিয়ে আছেন। হঠাৎ দেখলেন পথ দিয়ে বৃন্দা দেবী হেঁটে যাচ্ছেন। ও বৃন্দে, বৃন্দা, জোরে ডাকা যাবে না, বাদিনীর ঘর না, শাশুড়ি ননদি শুনতে পাবে। বৃন্দা, বৃন্দা, কি হয়েছে? হে বৃন্দা, হ্যাঁ দেখ, আমি মালা দে, দেখ দেখ, আমি বধূর জন্য একটা মালা গেঁথেছি, হি একটু পরিয়ে দিয়ে আয় না, আমার বধূকে ওই দিকেই গেছে, একটু নিয়ে যা না। বৃন্দা দেবী বললেন, আমি পড়াবো, তুই গেঁথেছিস, তুই পরিয়ে দিয়ে আয়। বৃন্দা রে, আমি এমন ঘরে বসত করি,
ইচ্ছা থাকলেও যেতে পারবো না। আমি তো পড়াবো বলেই গেঁথেছিলাম, কিন্তু জানিস তো সখী আমার যে বাদিনীর ঘর, এই ঘরে তো কৃষ্ণ কথা কইতে মানা, কইতে মানা। এই ঘরে তো কৃষ্ণ বদন দেখতে মানা, দেখতে মানা। এই ঘরে কৃষ্ণ বলে কাঁদতে মানা। আমার যখন কাঁদার ইচ্ছা করে, শাশুড়ি ননদি তো দেখবে, সঙ্গে সঙ্গে বলবে তুমি ওর কথা ভাবছো তাই কাঁদছো না। আমি কি করি জানিস, সঙ্গে সঙ্গে ওই উনুনে যে কাঠ থাকে ওতে জল ঢেলে দিই, ভিজা হয়ে যায় আর ধোয়া হয়, সেই ছলনাই আমি কাঁদি সখী। কাঁদি সখী। ধোয়ার জন্য চোখে জল বেরোচ্ছে, শাশুড়ি বুঝবে, কিন্তু আসল